আসসালামু আলাইকুম এবং রমজান মুবারক। আপনাদের সবাইকে প্রীতি এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের রমজানের রূপচাঁদা অনুষ্ঠান। এবং আমি উম্মা মোস্তফা যথারীতি আছি আপনাদের সাথে আজকেও। রেসিপিটি কি সেটা জানতে রমজানের রূপচাঁদার সাথে থাকুন। শুরুতেই বলেছিলাম আজকে দেখাবো ইফতারের একটি রেসিপি এবং এক্সক্লুসিভ একটি রেসিপি, এবং সেটি হচ্ছে প্রন টেম্পুরা। আসুন দেখে নিই এই প্রন টেম্পুরা করার জন্য কি কি উপাদান লাগছে। আমি এখানে নিয়েছি প্রায় 10-12টার মতো চিংড়ি। আমরা পেছনের অংশটাতে বেশ ভালো করে ঠিক এরকম করে ওপেন করে নিচ্ছি। এখন এটাকে আমরা ম্যারিনেশনে দিব, এবং ম্যারিনেশনে দেওয়ার আগে আমরা যেটা করছি, আমরা রসুন বাটা নিয়ে নিচ্ছি, আদা বাটা নিয়ে নিচ্ছি, লেমন জুস নিয়ে নিচ্ছি। আমি একটু স্পাইসি করার ট্রাই করছি, তো সেক্ষেত্রে আমি দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, নিচ্ছি লবণ, এবং বেশ সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমার কাজ হবে যে চিংড়িগুলোকে আমি পরিষ্কার করেছি সবগুলোকে এতে মিক্স করে কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রাখা। আমরা চলে যাচ্ছি ম্যারিনেশনে, এবং ম্যারিনেশনে যেতে যেতে আমরা দেখে আসি এক ঝলকে স্বাস্থ্য কথা এবং পুষ্টি কথা। ফিরছি আমরা পুষ্টি কথা এবং স্বাস্থ্য কথা থেকে। এখন আমাদের কাজ হচ্ছে যে ম্যারিনেশন হতে হতে আমরা এটা একটা ব্যাটার বানিয়ে ফেলবো। সেক্ষেত্রে আমি যেটা করছি, শুরুতেই একটা ডিম নিয়ে নিচ্ছি, এবং ডিমটাকে বেশ সুন্দর করে ফেটিয়ে নিতে হবে, এবং তাতে আমি আন্দাজ মতন প্রায় 1 কাপের পরিমাণে পানি দিচ্ছি। এখন এতে আমি সামান্য পরিমাণে প্রথমে দিচ্ছি হলুদ, কালো গোলমরিচের গুঁড়ো। মোটামুটি আমরা সবগুলো উপাদান এখানে মিক্স করে ফেলেছি, এবং অন্যদিকে আমি আরেকটা পাত্র নিচ্ছি যেখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি। ঠিক একই পরিমাণে আমি বেসনও নিচ্ছি, এবং নিয়ে নিচ্ছি তাতে বেকিং পাউডার। একে খুব সুন্দর করে আমরা প্রপারলি মিক্স করে নিচ্ছি। আমাদের মোটামুটি সব কিছু শেষ। এখন হচ্ছে মেইন ভাজার টেকনিক। আমি ব্যবহার করছি আমাদের আজকের ভাজার জন্য রূপচাঁদা সয়াবিন তেল। তো আমি কি করছি, চিংড়িগুলোকে মাথার দিক থেকে একদম লেজ পর্যন্ত ওকে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে আমাদের যে গুঁড়া উপাদানগুলো আছে সেটাতে হালকা চিংড়িটাকে কোট করে নিচ্ছি, এবং এই যে ব্যাটারটা বানিয়েছি সে ব্যাটারটাতে ডুবিয়ে নিচ্ছি, এবং তা থেকে উঠিয়ে এই গুঁড়া উপাদানে সুন্দর মতন কোট করে নিচ্ছি। এইভাবে আমি বাকি চিংড়িগুলো কোট করে নিই, এবং সেই ফাঁকে আপনারা চটজলদি দেখে ফেলেন আমাদের আজকের এই রেসিপির সাথে একটি কুইক রেসিপি। এখন ফ্রাইয়ের পালা। এখন এই মুহূর্তে আমরা কিছুই না, জাস্ট সিম্পলি এই কাঠিটাকে সরিয়ে নিচ্ছি, এবং আস্তে করে আমাদের ভেজে রাখা চিংড়িগুলোকে প্লেটিং করছি। এই ছিল আজকের আমাদের মজাদার ইফতারের স্পেশাল ডিশটি। আশা করি রেসিপিটি ভালো লেগেছে।